ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ফেরত পাঠাবেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়ে গত বছর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ কম বেশি সবাই গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন। বিশেষ করে মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে গতকাল বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ সংক্রান্ত ফ্যাক্ট শিটে ট্রাম্প প্রবাসী বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং দেশে ফেরত পাঠাবো। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে। ট্রাম্প এমন দাবি করলেও গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসের যেসব ফিলিস্তিনপন্থী আন্দোলন হয়েছে তার 97% শান্তিপূর্ণ ছিল।